আচ্ছা, শুরুতেই একটা কথা বলে রাখি যে আজকের যে প্রবন্ধ 8 থেকে 9 পৃষ্ঠার একটা প্রবন্ধ, হযরত শাহজালালের যে ব্যক্তি, তার যে আধ্যাত্মিক অঙ্গনে, সামাজিক অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে তার যে পদচারণা, সেটা মূলত এরকম 8-9 পৃষ্ঠা বা 10 পৃষ্ঠায় নিয়ে আসা সম্ভব না। এখানে মূলত শিরোনামে যে দুইটা বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে, আধ্যাত্মিক এবং রাজনৈতিক, এই দুইটা পয়েন্টের মধ্যেই থাকার চেষ্টা করা হয়েছে। চাইলে আরও অনেক কিছু আনা যেত, কিন্তু ওইগুলো সচেতনভাবে আমি বাদ দিয়েছি। এরপরে যে আমি প্রবন্ধটা উপস্থাপন করতে যাচ্ছি, আর প্রবন্ধের শুরুর যে অংশ, কিওয়ার্ড বা পারিভাষিক ব্যাখ্যা, এটা আপনারা নিজেরাই দেখে নেবেন। এইটাতে আমি যাচ্ছি না, সময় যাতে নষ্ট না হয়, আমি মূল প্রবন্ধে চলে যাচ্ছি। প্রবন্ধের ফাঁকে ফাঁকে হয়তো আমি প্রাসঙ্গিক আরও দু একটি কথা বাড়তি বলতে পারি। আর আমার কণ্ঠের যা অবস্থা, আওয়াজের যা অবস্থা, তাতে আপনারা যথেষ্ট বিরক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেদিকে আমি আশা করি লক্ষ্য রাখবো, খুব দ্রুত শেষ করার চেষ্টা করব। ভূমিকা দিয়ে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলায় ইসলাম প্রচারে এবং বাংলার সুফি দরবেশদের মাঝে হযরত শাহজালাল মুজাররদ রহমতুল্লাহ আলাইহি সর্বাধিক সফল, স্বীকৃত ও প্রসিদ্ধ। তিনি তৎকালীন গৌড় তথা পরবর্তী সিলহট, পর্যায়ক্রমে শ্রীহট্ট কিংবা আজকের সিলেট অঞ্চলের একজন ইসলাম প্রচারক দরবেশ হিসেবে সুপরিচিত। এছাড়াও তিনি একাধারে জগৎ বিখ্যাত সুফি, সমাজ সংস্কারক এবং যোদ্ধা। গৌড় গোবিন্দের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মাধ্যমেই তার সিলেট জীবন শুরু হয়। এই যুদ্ধে তিনি জালিমের বিরুদ্ধে এবং মুসলিমের পক্ষে অবস্থান নিয়ে জুলুম বিরোধী সুফি চেতনার ঐতিহাসিক পরম্পরার ইতিহাসের নবদিগন্ত উন্মোচন করেছেন। সিলেট বিজয়ের পর তিনি একদিকে খানকায় বসে আধ্যাত্মিক কার্যাবলী সম্পন্ন করেছেন, অপরদিকে তার অনুপ্রেরণা এবং দিক নির্দেশনায় সিলেট ও পার্শ্ববর্তী অঞ্চলসমূহে মুসলমানদের রাজনৈতিক শক্তি মজবুত হয়েছে। তার অনুসারী দরবেশ তথা বিখ্যাত 360 আউলিয়ার কেউ কেউ নিকটবর্তী অঞ্চলে ইসলাম প্রচারের পাশাপাশি অবতীর্ণ হয়েছেন শাসকের ভূমিকায়, অর্থাৎ বাংলার শাসন ও রাজনীতিতে তারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছেন। প্রাথমিক পরিচিতি। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পূর্ণ নাম শেখ জালালউদ্দিন জালালউল্লাহ, পিতা মোহাম্মদ বিন ইব্রাহিম কুরাইশি। তিনি সংগ্রামী যোদ্ধা ছিলেন এবং কোনো এক ধর্মযুদ্ধে শহীদ হন বলে বর্ণনা রয়েছে। মাতা ফাতিমা হাসিনা সাইদা, তার জন্মস্থান নিয়ে মতভেদ রয়েছে। তিনি সৈয়দ মুর্তজা আলী মনে করেন তিনি তুরস্কে জন্মেছেন। আবার সরেকম আলী মাহমুদ খান তার প্রাচ্য সূর্য হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বইতে এবং মুফতি আজহারউদ্দিন সিদ্দিকী তার শ্রীহট্টে ইসলাম জ্যোতি বইতে জোরালোভাবে দাবি করেছেন তিনি ইয়ামেনে জন্মগ্রহণ করেছেন। শাহজালালের জীবনের উপর সর্বাধিক গবেষণাকারী দেওয়ান নুরুল আনোয়ার হোসেন চৌধুরীর এমতের পক্ষে সমর্থন দিয়েছেন। কিংবদন্তি মূলেও তার নামের সাথে ইয়ামেনি শব্দ ওতপ্রোতভাবে সরাসরি জড়িত। বিতর্ক আছে শাহজালালের জন্মস্থান নিয়ে। ইবনে বতুতা জন্মস্থান নিয়ে যেভাবে বিতর্ক রয়েছে, জন্মস্থান নিয়েও একইভাবে বিতর্ক রয়েছে। ইবনে বতুতা তার রিহলায় শাহজালাল 150 বছর পর্যন্ত বেঁচে ছিলেন বলে উল্লেখ করেছেন। সে হিসাবে তার জন্ম হবার কথা 1200 সালের দিকে। আবার প্রসিদ্ধ মতে তার জন্ম 1276 সালে। তার তরিকা নিয়েও দুটি মত পাওয়া যায়। গুলজারে আবরার কিতাবের ভাষ্যে তিনি নকশবন্দিয়া তরিকার মুরিদ। আবার সোহেলি আমিনীর বর্ণনায় তার পীর সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি এবং তিনি সোহরাওয়ার্দিয়া তরিকার। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর এনামুল হকের মতো পণ্ডিতরা শেষোক্ত মতকে সমর্থন করেছেন। তার পীর সম্পর্কে দুটি মত পাওয়া যায়। প্রথমত তার মাতুল সৈয়দ আহমদ কবির, দ্বিতীয়ত হচ্ছেন সৈয়দ আহমদ ইয়াসাবি রহমতুল্লাহ আলাইহি। তবে তার জন্মের কিছুদিনের মধ্যেই তার পিতামাতা উভয় ইন্তেকাল করলে তার দায়িত্ব নেন মাতুল সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি। তিনি তাকে মক্কায় নিয়ে গিয়ে ধীরে ধীরে বড় করে তোলেন এবং একজন প্রকৃত দরবেশ রূপে প্রতিষ্ঠিত করতে সচেষ্ট থাকেন। সৈয়দ আহমদ কবিরের পৈতৃক নিবাস ছিল অবশ্য বর্তমান পাকিস্তানের মুলতানে। তার পিতা বিখ্যাত সাধক সৈয়দ জালালউদ্দিন সুরুক বুখারী রহমতুল্লাহ আলাইহি। তাদের আদি নিবাস ছিল বুখারায়, পরে তারা মুলতানে এসে স্থায়ী হন। সৈয়দ আহমদ কবিরের মক্কায় যাওয়ার উদ্দেশ্য ছিল সোহরাওয়ার্দিয়া তরিকার প্রচার এবং প্রসার। এ থেকে ধরে নেওয়া যায় যে সৈয়দ আহমদ কবির শাহজালালের পীর তথা আধ্যাত্মিক গুরু। হযরত শাহজালাল রহমতুল্লাহ বাংলায় আগমনের প্রেক্ষাপট, অর্থাৎ তিনি কেন বাংলায় এসেছিলেন।
হযরত শাহজালাল রহমতুল্লাহ বাংলা আসার প্রেক্ষাপট হিসেবে বেশ চমকপ্রদ ঘটনা রয়েছে। তিনি যে স্বপ্ন প্রণোদিত হয়ে এই অঞ্চলে এসেছেন তা নয়, বরং তার এই সফর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে মহান আল্লাহ তাআলার ফয়সালা। এ অঞ্চলে তার আগমনের কারণ হিসেবে একটি স্বপ্নের কথা বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থে বিবৃত হয়েছে। স্বপ্নটি হলো পরম কারুণিক পরমেশ্বর রহমানুর রহিম আল্লাহ তাআলার ইচ্ছা তুমি ভারতখণ্ডের পূর্ব সীমায় ইসলামী ঝান্ডা উড্ডীন করিবে এবং স্বীয় কীর্তি চিরস্মরণীয় করিবে। সত্তর পূর্ব দিকে রওনা হও, স্বীয় মাতৃভূমি তুল্য ভূমি যে স্থানে পাইবে সে স্থানেই বসতি করিবে। অন্য বর্ণনায় দেখা যায় একদিন এক হরিণ শাবক বাঘের তাড়া খেয়ে হঠাৎ সৈয়দ আহমদ কবিরের ঘরে ঢুকে পড়ে এবং বাঘের বিরুদ্ধে নালিশ করে। ক্ষণিকের ভাবনায় হজরত আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি হজরত শাহজালালের আধ্যাত্মিক উৎকর্ষের পরীক্ষা করতে উদ্যোগী হলেন। তিনি হজরত শাহজালালকে বাঘের ব্যাপারটি মীমাংসা করে আসতে আদেশ করেন। আদেশ মতো হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বাঘটির গালে চপাটাঘাত করে ভীত সন্ত্রস্ত অবস্থায় সেটি পালিয়ে যেতে বাধ্য হয়। একথা যখন সৈয়দ আহমদ কবিরের নিকট বর্ণনা করা হয়, তিনি উৎফুল্ল হয়ে বলেন, তোমার আধ্যাত্মিকতা চরম সীমায় পৌঁছিয়াছে, আমার এবং তোমার হৃদয় এক হইয়া গিয়াছে, তোমাকে আবদ্ধ করিয়া রাখা চলে না। অতএব যাও, ভারতে ইসলাম প্রচারে নিজেকে নিয়োজিত করো। অতঃপর হুজরা হইতে এক মুষ্টি মৃত্তিকা তাহার হাতে দিয়া আদেশ দিলেন, যে জায়গায় এরূপ বর্ণ গন্ধ ও স্বাদ বিশিষ্ট মৃত্তিকা পাওয়া যাইবে তথায় অবস্থান করিও। এ উদ্ধৃতি থেকে স্পষ্ট হয় যে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বাংলায় আসার অদ্বিতীয় কারণ এ অঞ্চলে ইসলামী ঝান্ডা উড্ডীন করা, যার সহজ অর্থ করলে দাঁড়ায় এই অঞ্চলে ইসলামের প্রচার প্রসার এবং শাসন ব্যবস্থায় ইসলামী নীতি নৈতিকতা প্রতিষ্ঠা করতে তাকে বিশেষ মিশন দিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো হয়েছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আধ্যাত্মিক পরিক্রমা পরিচিতি পর্ব থেকে আমরা একথা জেনেছি যে হযরত শাহজালাল রহমতুল্লাহর পিতা মাতা ছিলেন ফরহেজগার এবং তাকওয়াবান। পিতা মোহাম্মদ বিন ইব্রাহিম কুরাইশি একজন বীর মুজাহিদ, মাতা ছিলেন বিদগ্ধ সাধক জালালউদ্দিন সূরা বুখারীর কন্যা। বলা বাহুল্য, শিশুর ভবিষ্যতের ক্ষেত্রে পিতামাতার ফরহেজগারিতা বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানেও সন্তানের মাঝে মাতা পিতার স্বভাব বৈশিষ্ট্য থাকার কথা স্বীকার করা হয়েছে। পিতামাতার গুণ এবং দোয়ার কারণে সন্তানের সত্তার মাঝে আধ্যাত্মিক উৎকর্ষ প্রতিফলিত হওয়ার ইতিহাস অপ্রতুল নয়। আবু সালেম মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি এবং উম্মুল খায়ের ফাতেমার মতো বিদগ্ধ সাধকদের মাধ্যমে দুনিয়ায় এসেছিলেন পিরানা পীর হিসেবে যাকে আমরা চিনি হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। হজরত শাহজালালের আবার মায়ের দোয়ার বরকতে হজরত বায়েজ বুস্তামির খ্যাতিও বিশ্বজুড়া। সুতরাং পিতামাতার আধ্যাত্মিক গুণাবলী দ্বারা হজরত শাহজালালের মায়ের গর্ভ থেকেই অধ্যাত্ম গুণে গুণান্বিত হয়ে পৃথিবীতে আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এছাড়াও তিনি ছোটোবেলায় মা বাবা হারানোর পর যার তত্ত্বাবধানে বেড়ে উঠেছিলেন তিনি তার মাতু সৈয়দ আহমদ কবির সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন সোহরাওয়ার্দী তরিকার প্রাণপুরুষ। দুঃখিত, প্রাণপুরুষ শব্দটি সঠিক নয়, অন্যতম প্রচারক বলা যায়। সম্ভবত এডিটরের কারণে ভুলটা হয়েছে, আমি এই জন্য দুঃখ প্রকাশ করছি। প্রাণপুরুষ বলা যায় যিনি তরিকা প্রতিষ্ঠা করেছেন। এই তরিকার প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি, যার মাধ্যমে পবিত্র ভূমি মক্কা নগরীতে সোহরাওয়ার্দী তরিকার বিকাশ সাধন হয়েছিল। অতএব তার অধীনে বেড়ে ওঠার সুবাদে একদম ছোটোবেলা থেকেই তিনি অধ্যাত্ম সাধনার পথে বিশেষভাবে পরিচালিত হয়েছেন। দেওয়ান নুরুল আনোয়ার হোসেন চৌধুরীর বর্ণনায় একতার সমর্থন পাওয়া যায়। তিনি লিখেছেন, শাহজালালের বাল্যকালেই তদীয় পিতামাতা ইন্তেকাল করেন। তাহার মামা সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি মক্কা শরীফের প্রসিদ্ধ বাসিন্দা ছিলেন। তিনি মক্কার প্রসিদ্ধ বুজুর্গ আলেম ছিলেন। স্বল্প বয়সে এতিম হইয়া পড়ায় হজরত শাহজালাল রহমতুল্লাহ লালন পালন ও শিক্ষা দীক্ষার বার তদীয় মামা সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহির উপর ন্যস্ত হয়। তাহার তত্ত্বাবধানে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কোরআন হাদিস ফিকা প্রভৃতি বিষয়ে জ্ঞান অর্জন করেন। অতঃপর তাহার নিকটেই ইলমে মারিফত বা আধ্যাত্মিক বিদ্যা হাসিল করেন। তখন হইতেই তিনি অধ্যাত্মবাদের দিকে ঝুঁকিয়া পড়েন এবং কঠোর সাধনায় নিমগ্ন হন। পরবর্তী জীবনেও তার আধ্যাত্মিক উৎকর্ষের বিভিন্ন নজির পরিলক্ষিত হয়। বাংলায় আগমনের প্রাক্কালে তিনি মাতৃভূমি ইয়ামেন হয়ে রওনা হন। অতঃপর ইরাক, ইরান, আফগানিস্তান, বর্তমান পাকিস্তানের মুলতান কিংবা ভারতের দিল্লি সর্বত্র সফর করেছেন। নানান পীর ফকির তথা দরবেশের সাথে সাক্ষাৎ করেছেন। মাতৃভূমি ইয়ামেন হয়ে যখন তিনি এই সফরের সূচনা করেছিলেন ততদিনে তার সুখ্যাতি ইয়ামেনে ছড়িয়ে পড়েছিল। স্থানীয়রা তাকে নিয়ে এতই উৎসাহী ছিলেন যে তৎকালীন স্থানীয় সামন্ত রাজাই সিংহাসন নিয়ে ভীত হয়ে পড়েছিলেন।
যার ফলে শাহজালাল রহমতুল্লাহের শরবতে বিষ মিশিয়ে পরীক্ষা করতে গিয়ে রাজা নিজেই ধরাশায়ী হন। একদিকে বিসমিল্লা বলে বিষ পান করেও শাহজালালের কোনো ক্ষতি হয়নি, অপরদিকে পানি পান করে বিষাক্রান্ত হয়ে মারা যান রাজা। কবিতায় একটা সিলেটির যে ঐতিহ্যবাহী সংস্কৃতি আছে, ওইখানের একটা কবিতায় দেখা যায় এরকম বর্ণনা আছে, ইয়ামনি বাদশাহ জহরের জাম দিয়াছিল তুলে হাতে, পরখ করতে তাহার গুণ কারামতে। নিজ হাতে নিতে নিতে শহদ হলো যে বিসমিল্লার বলে, শহদ পিয়াও জহরে তাসিরে বাদশা পড়ল ডলে। হায়াত মত জহর শহদ এক যার কাছে, ভাবতে পারে না আর কিছু এক ছাড়া, তবে আর কেন পরখ করার এতটা ইমতিহান, সেই ওয়াহাদাতে উজুদে একক করেছে যে দেহপ্রাণ। বাংলা আগমনের পথে দিল্লিতে অবস্থানকালে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহর সাথে তার যে ঐতিহাসিক সাক্ষাৎ, সেখানেও তার আধ্যাত্মিক শক্তির পরিচয় মিলে। ঘটনাটি ছিল এমন, হযরত শাহজালাল রহমতুল্লাহ যখন দিল্লিতে পৌঁছেন, এক জায়গায় তাঁবুঘেটে অবস্থান করছিলেন। জনক ব্যক্তি নিজামুদ্দিন আউলিয়ার কাছে খবর দেন যে ইয়ামেন থেকে এক দরবেশ এসেছেন। তিনি দৃঢ়ভাবে নারী সঙ্গ এড়িয়ে চলেন, সর্বক্ষণ চেহারায় একটি কাপড় দিয়ে রাখেন। এক যুবকের সাথে তার অন্যতম ঘনিষ্ঠতা লক্ষ্য করা যাচ্ছে। এই সংবাদ শুনে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ একজন খাদিম পাঠালেন এবং শাহজালালের কাছে। খাদিম তার কাছে যেতেই খাদিমের হাতে একটি কৌটো দিয়ে এগিয়ে দিয়ে বললেন, এটি আপনার মুর্শিদের কাছে পৌঁছে দিন। অতঃপর খাদিম নিজামুদ্দিন আউলিয়ার দরবার আসার পর কৌটো খুললে দেখা যায় জ্বলন্ত একটি কয়লাখণ্ড তুলোর উপর ঝলঝল করছে, অথচ তুলার একটি অংশও সে আগুন স্পর্শ করেনি। এসব ঘটনা আমাদের একটি পরিষ্কার ধারণা দেয় যে হযরত শাহজালাল রহমতুল্লাহ বাংলায় আসার পূর্বেই একজন পরিপূর্ণ সুফি তথা ইনসানে কামিল হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। নতুবা গোপনে দেওয়া বিষের খবর যেমন তার অজানা থাকার কথা, তেমনি জ্বলন্ত কয়লা তুলাকে দগ্ধ করবে না এমনটিও হবার কথা নয়। আবার তার সাথে যে বিশেষ যুবকের ঘনিষ্ঠতার কথা উপরে বর্ণিত হয়েছে, তিনি যুবরাজ শেখ আলী, ইয়ামেনের সেই রাজার সন্তান যে শাহজালালকে পরীক্ষা করতে গিয়ে ধরাশায়ী হয়েছিলেন। পিতার মৃত্যুর পর শাহজালালের প্রতি বিরূপ প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে তিনি শাহজালালের সঙ্গী হওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলেন। শেষ পর্যন্ত তার সঙ্গে চলে আসেন ভারতবর্ষে, আধ্যাত্মিকভাবে ঘনিষ্ঠ হয়ে পড়েন। এভাবে তার জীবনে বহুবিধ কারামতের নজির বিদ্যমান রয়েছে। সিলেট জয়ের পথে জায়নামাজ বিছিয়ে নদী পার হওয়ার কথা লোকমুখে এখনও প্রচলিত। বিভিন্ন ছড়া, গান কিংবা প্রথিতে এইসব বর্ণনা উঠে এসেছে। তার বিশেষ কয়েকটি কারামতের সঙ্গে পৃথিবী বিখ্যাত মুসাফির ইবনে বতুতাও সরাসরি যুক্ত। বিশেষ করে তিনি যখন শাহজালালের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন, তখন দুদিনের রাস্তা বাকি থাকতেই প্রতিমধ্যে শাহজালালের 4 জন খাদিম এসে তাকে অভ্যর্থনা জানান। তাদের বর্ণনার মধ্যে ইবনে বতুতা যে শাহজালালের কাছে যাচ্ছিলেন, তিনি সেটি আগে থেকেই জানতে পেরেছেন এবং জানতে পেরে 4 জন সাগরিদ, ভুবন বিখ্যাত একজন সাগরিদ পাঠিয়েছেন তাকে অভ্যর্থনার মাধ্যমে গ্রহণ করতে। শাহজালালের আধ্যাত্মিক আধিপত্যের নজির এ থেকেও প্রমাণিত হয় যে ভুবন বিখ্যাত একজন পর্যটক কেবলই শাহজালালের সাথে দেখা করতে বাংলায় এসেছিলেন, নতুবা তার গন্তব্য ছিল চীন। ইবনে বতুতার বর্ণনায় আরও দেখা যায় শাহজালালের বিশেষ জুব্বা ইবনে বতুতার মাধ্যমে হাত বদল হয়ে চীনের বুরহানুদ্দিন সাগরজি রহমতুল্লাহের কাছে পৌঁছলে তিনি ইবনে বতুতাকে জানান যে শাহজালাল রহমতুল্লাহ প্রতিদিন ফজরের নামাজ আধ্যাত্মিক ক্ষমতা বলে পবিত্র কাবা শরীফে আদায় করেন এবং প্রতি বছর 9-10 জিলহজ হজ সম্পন্ন করেন। সচরাচর এই সময় তাকে তার হুজরায় পাওয়া যেত না, অদৃশ্য হয়ে যেতেন। কিন্তু তার আধ্যাত্মিক উৎকর্ষের মূলে এসবের চেয়েও বড় উদাহরণ রয়েছে তার ব্যক্তি জীবনে। ইবনে বতুতা তার সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তাতে দেখা যায় তিনি একাধারে 40 বছর যাবৎ রোজা পালন করেছেন এবং রাত জেগে ইবাদতে মগ্ন থাকতেন। প্রতি 10 দিন অন্তর আহার করতেন। এ থেকে বোঝা যায় ব্যক্তি শাহজালাল প্রতিনিয়ত খোদা তাআলার আরও নিকটে যাওয়ার সাধনায় আমরণ লিপ্ত ছিলেন। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই এই বিশেষ দিকের প্রতি ইঙ্গিত করে বলেছিলেন, खुदी का कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदा से खुद पूछे बता तेरी रज़ा क्या है। এর তো হচ্ছে নিজের মাকামকে, নিজের আধ্যাত্মিক শক্তিকে এত বেশি উপরে তুলো, এত বেশি আল্লাহর পথে নিজেকে নিয়ে যাও যে তোমার জন্য আল্লাহ কোনো কিছু বরাদ্দ করার আগে তোমাকেই জিজ্ঞেস করেন যে আসলে তোমার চাহিদা কি, তোমার চাহিদা কতটুকু। আর এই অবিচল সাধনা দ্বারাই মূলত তার সবচেয়ে বড় কারামত। কারণ সাধনার এই পথে বহু বিখ্যাত জনের পদচ্যুতির নজির ইতিহাসে বর্তমান। খোদার পথে একনিষ্ঠভাবে অচল থাকার যে মহান ব্রত, শাহজালাল রহমতুল্লাহ তা অটুট রেখেছিলেন ইন্তেকালের আগ পর্যন্ত। আচ্ছা, বাকিটা আমি এই আধ্যাত্মিক এই অংশটা বাদ দিয়ে আমি তার যে রাজনৈতিক
আলোচনা, ওইখানে আমি চলে যাচ্ছি। শাহজালালের আগমনের পূর্বে সিলেটের বা বাংলার অবস্থান কীরকম ছিল, তখনকার অবস্থা কীরকম ছিল সেই আলোচনায় চলে যাচ্ছি। সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহর আগমনের পূর্বে এই অঞ্চলের রাজনীতিতে ছিল মিশ্র অবস্থা। বর্তমান রাজশাহী, রংপুর থেকে শুরু করে সোনারগাঁয়ের বড় অংশ মুসলমানদের অধীনে এলেও পূর্বাঞ্চল ছিল হিন্দুদের অধীনে। তবে একক কোনো শাসক সেখানে ছিল না। ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য নিয়ে আলাদা আলাদাভাবে অনেকেই শাসন করত। আলাউদ্দিন হোসেন শাহের আমলে এক শিলালিপি থেকে জানা যায় শাহজালাল রহমতুল্লাহ সিলেট জয় করেন 1303 খ্রিস্টাব্দে। এর আগেই সিকান্দার গাজী কয়েকবার সিলেট আক্রমণ করে প্রতিবার ব্যর্থ হয়ে ফিরে আসেন। বাংলার রাজধানী তখন লখনৌতে, শাসক ছিলেন শামসুদ্দিন ফিরোজ শাহ। তার অধীনেই সিকান্দার গাজী শাসন করতেন সোনারগাঁ এবং আশপাশের অঞ্চল। সিলেট তখন প্রধান 3টি রাজ্যে বিভক্ত: লাউড, গৌড় এবং জৈন্তা। লাউডের সীমানা ছিল বর্তমান সুনামগঞ্জ এবং কিশোরগঞ্জের পূর্বাংশ জুড়ে। বর্তমান সিলেট শহরের মূল ভূখণ্ড যেটি ছিল সেটি ছিল মূলত গৌড়ের অংশ। ঐতিহাসিকরা মনে করেন এ কারণে রাজা গোবিন্দকে গৌড় গোবিন্দ নামে আখ্যায়িত করা হতো। যাই হোক, লাউড এবং গৌড় মিলিয়ে সিকান্দার গাজী অনেকগুলো অভিযান প্রেরণ করেছিলেন, কিন্তু বৃষ্টিবহুল অঞ্চল আর জলাবদ্ধ ভূমি হওয়ায় সিকান্দার গাজী কোনো অভিযানই তেমন আলোর মুখ দেখেনি। বিশেষত এই অঞ্চল প্রাচীনকালে বর্তমানের চেয়ে অনেক বেশি জলাবদ্ধ ভূমি ছিল। ইবনে বতুতা তো বিস্তৃত সুনামগঞ্জ এবং সিলেটের পশ্চিমাংশের হাওর দেখে এটিকে সাগর বলে ভুল করেছেন। তারপরও সিকান্দার গাজীর অভিযানগুলোকে একেবারে নিরর্থক বলার অবকাশ রাখে না, কারণ তার এসব অভিযান এসব অঞ্চলের রাজাদের রাজ্যের ভিত মজবুত করতে যথেষ্ট বাধা হয়ে দাঁড়িয়েছিল। তিনি এসব অঞ্চলের রাজাদের তটস্থ রেখেছিলেন বলেই পরবর্তীকালে সিলেট জয় সহজতর হয়ে ওঠে, আর এ উদ্দেশ্যেই তাকে সোনারগাঁয়ের ভার দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন ইতিহাসবিদ ডক্টর আব্দুল করিম। গৌড়ের সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহ পরিবারের সাথে ঘটে যাওয়া নির্মম ঘটনা একতার ইঙ্গিত দেয় যে সিলেট বিজয়ের পূর্বেও লাউড় কিংবা গৌড়ে কোনো কোনো মুসলিমের আবাসন ছিল এবং তাদের জীবনযাপন মোটেও সুখকর ছিল না। এসব মুসলমানদের জীবনযাত্রা সুগম করতে সিকান্দার গাজীর এসব অভিযান বিশেষভাবে ভূমিকা রেখেছিল। এছাড়া গরুকে কেন্দ্র করে বাংলা অঞ্চলের যে রাজনীতি, সেটি যে একদম প্রাচীনকাল থেকেই বা এই অঞ্চলে মুসলমানদের আগমনের পর থেকেই, তা সৈয়দ বুরহানুদ্দিনের ঘটনা থেকে পরিষ্কার। পুত্রের আকিকায় গরু জবাইকে কেন্দ্র করে রাজা গৌরগোবিন্দ যে শাস্তি তার উপর আরোপ করেছিল, তা বাংলার ইতিহাসের অন্যতম নির্মম ঘটনা। শিশুপুত্রকে টুকরো টুকরো কিংবা বুরহানুদ্দিনের হাত কেটে দেওয়ার ঘটনার প্রতিক্রিয়াই ছিল সিকান্দার গাজীর গৌড় তথা সিলেট আক্রমণ, যদিও তিনি প্রাথমিকভাবে সফল হননি। পরবর্তীতে তার বাহিনীর সাথে সৈয়দ নাসিরউদ্দিন সিফা সালারের বাহিনীর সংযোগ এবং তাতে হযরত শাহজালাল রহমতুল্লাহের অকুণ্ঠ সমর্থন এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে সহজে সিলেট বিজিত হয়। রাজনীতিতে হযরত শাহজালাল রহমতুল্লাহ সিলেট অঞ্চলের রীতিতে ঢুকে পড়েন গৌড় গোবিন্দের সাথে ঐতিহাসিক যুদ্ধের মাধ্যমে। যে যুদ্ধে তার ডানে ছিলেন সিকান্দার গাজী, বামে ছিলেন সৈয়দ নাসিরউদ্দিন সিফা সালার রহমতুল্লাহ। এই যুদ্ধে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে শাহজালালের জীবনের দুটি গুরুত্বপূর্ণ দিক আমাদের সামনে উঠে আসে। প্রথমত, সুফিদের নিয়ে এক শ্রেণীর মানুষের ধ্যান ধারণা যে তারা যুদ্ধ বা জেহাদ বিরূপ। যতই আঘাত বা আক্রমণ আসুক না কেন, সুফিরা যুদ্ধে কিংবা জেহাদে আগ্রহী নয়। এই ধারণাকে শাহজালাল পরিপূর্ণভাবে খারেজ করে দিয়েছেন গৌড় গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্ব দানের মাধ্যমে। এর মাধ্যমে তিনি এটি পরিষ্কার করে দিয়েছেন যে সুফিরা নিজ থেকে আক্রমণ না করলেও মুসলমানদের ওপর যদি আক্রমণ আসে, তখন সুফিরা প্রতি আক্রমণে যেতে পিছপা হন না। তারা সর্বাবস্থায় খানকায় বসে তসবিহ জপেন না, জুলুম ভারী হয়ে এলে জালিমের বিরুদ্ধে ঝাঁপিয়েও পড়েন। দ্বিতীয়ত, এই ঘটনার মাধ্যমে হযরত শাহজালাল রহমতুল্লাহ রাজনৈতিক সচেতনতার যে বিষয়টি, সেটিও ফুটে ওঠে। কেননা গৌড় গোবিন্দ যদি এই ঘটনার পরেও পার পেয়ে যেত, সিকান্দার গাজীর একাধিক অভিযান ব্যর্থ হওয়ার পর যদি মুসলমানরা দমে যেত, তবে সিলেটে গৌড় গোবিন্দের স্বৈরাচারী মনোভাব দিন দিন বৃদ্ধি পেত। ফলে সিলেট মুসলমানদের অধিকারে আসা কিংবা সেখানে ইসলামের প্রচার প্রসার অন্তত কয়েকশো বছর পিছিয়ে পড়তে পারত। হযরত শাহজালাল রহমতুল্লাহর এই পদক্ষেপ একতার অকুণ্ঠ সমর্থন দেয় যে রাজনৈতিকভাবে সুফিরা সর্বদা জেহাদ বিমুখ কিংবা অসচেতন নয়, বরং সময়ের প্রয়োজনে তারা কখনো তসবিহ, কখনো তরবারি হাতে তুলে নেন। হযরত শাহজালাল রহমতুল্লাহর আধ্যাত্মিক শক্তির প্রেরণা এবং সিকান্দার গাজীর আর নাসিরউদ্দিন সিফা সালার রহমতুল্লাহর যৌথ বাহিনীর অপরিরুদ্ধ মনোভাবের ফলে সিলেট জয়ের পর বিষয়গুলো আরও স্পষ্ট হয়।
প্রথমত সিংহাসনের প্রতি তার নির্লিপ্ততা, দ্বিতীয়ত রাজকার্যে তার সহযোগিতার দিক নির্দেশনা। কেননা সিলেট জয়ের পর সবাই যখন চেয়েছিল হযরত শাহজালাল রহমতুল্লাহ সিংহাসনে বসুক, তখন তিনি সিংহাসন ছেড়ে দিয়েছেন সিকান্দার গাজীর হাতে। সিংহাসনের প্রতি তার নির্লিপ্ততা আরেকটি দৃষ্টান্ত হচ্ছে ইতিপূর্বে বর্ণিত ইয়ামেনের ঘটনা, যেখানে তিনি তার সাথে অসৌজন্যমূলক আচরণের কারণে ইয়ামেনের এক সম্ভ্রান্ত রাজা যখন মারা গিয়েছিল, তখন তার সামনে সুযোগ ছিল সিংহাসনে আরোহণের কিংবা বসার। কারণ যুবরাজ শেখ আলী নিজেই শাহজালালের প্রতি মুগ্ধ হয়ে সিংহাসনের প্রতি বিরূপ হয়ে পড়েছিলেন। অপরদিকে শাহজালালের প্রতি ছিল জনসাধারণের সমর্থন। তারা কার্যত চেয়েছিল শাহজালাল সিংহাসনে আরোহণ করুক, কিন্তু তিনি বাংলার দিকে যাত্রা অব্যাহত রেখেছেন। ইয়ামেন আর সিলেট এই ক্ষেত্রে অবিচ্ছেদ্য বাস্তবতা। রাজকাজে প্রত্যক্ষ অংশগ্রহণে তার নির্লিপ্ততার আরেকটি নজির হচ্ছে সিলেট জয়ের পর ফিরোজ শাহ তাকে সিলেট অঞ্চলের নওয়াব হিসেবে মনোনীত করতে চেয়েছিলেন। নওয়াবের সনদ সহ একজন আমিরকে পাঠিয়েছিলেন তার কাছে। কিন্তু তিনি এ প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেনই, উপরন্তু ফিরোজ শাহের আমিরের সাথে দেখাই করেননি। যেমনটি জীবনীকার শামসুল আলমের বইতে এসেছে, বাংলার সুলতান ফকির শাহজালাল রহমতুল্লাহের অলৌকিক ক্ষমতা বলে সিলেট বিজয়ের সংবাদপ্রাপ্ত হয়ে তাকে সম্মানিত করার জন্যে সিলেট জেলার নওয়াবের সনদ সহ একজন সম্মানিত আমির সিলেট প্রেরণ করেন। নওয়াব প্রেরিত আমির ফকির শাহজালাল রহমতুল্লাহের বাসস্থান থেকে 3 মাইল দূরে শিবির সন্নিবেশ করেন এবং হযরত শাহজালাল রহমতুল্লাহকে তার সঙ্গে সাক্ষাৎ করে নওয়াবের সনদ গ্রহণ করতে সংবাদ পাঠান। হযরত শাহজালাল রহমতুল্লাহ নবাব প্রেরিত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেননি। আমির শাহজালাল রহমতুল্লাহকে সিলেট শহরের জাগিরদারি গ্রহণ করতে অনুরোধ করেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ তাতে অস্বীকৃতি জানান এবং আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে অসম্মত হন। হতভম্ব আমির অগত্যা হযরত শাহজালাল রহমতুল্লাহের সঙ্গে সাক্ষাৎ লাভের অনুমতি প্রার্থনা করেন, কিন্তু তাও অস্বীকৃত হয়। অতঃপর তিনি শহরকে কসবে সিলেট বা নিষ্কর সিলেট অর্থাৎ করমুক্ত ঘোষণা করে সেখান থেকে প্রস্থান করেন। এখানে আরও লম্বা আলোচনা রয়েছে, আমি আশা করছি আপনারা এটা নিজেই পড়ে নেবেন। আমি পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। সুতরাং থেকে শুরু করছি। সুতরাং দেখা যাচ্ছে সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার নাসিরউদ্দিন সিপাহসালার আলোচনাটা এড়িয়ে যায়। এরপরের যেই প্যারাটা ওইখানে চলে যাচ্ছি। জীবদ্দশায় হযরত শাহজালাল রহমতুল্লাহ এমন বহুমাত্রিক রাজনৈতিক অংশগ্রহণের সুফল তার ইন্তেকালের পর শত শত বছর ধরে জারি থাকে। এই বাংলার জমিনে রাজা বাদশাদের অনেকেই, বিশেষত সিলেট অঞ্চলের শাসনকর্তা, তাদের রাজনৈতিক কার্যক্রম শুরু করতেন তার মাজার জিয়ারতের মাধ্যমে। শ্রীহট্ট ইসলাম জ্যোতি বইতে একতার স্পষ্ট বর্ণনা পাওয়া যায়। বলা হয়েছে, শ্রীহট্ট জেলার মুসলমান শাসককর্তাগণ বাদশাহী আমল হইতে নানাভাবে হযরত শাহজালাল রহমতুল্লাহ দরগার প্রতি সম্মান প্রদর্শন করিতেন। যখনই কোনো রাজপুরুষ শ্রীহট্টের শাসনকর্তা নিযুক্ত হইয়া এই অঞ্চলে আসিয়া পৌঁছিতেন, কার্যভার গ্রহণ করার পূর্বেই তিনি দরগা জিয়ারত ও দরগার প্রতি সম্মান প্রদর্শন করাকে সর্বপ্রধান কার্য বলিয়া মনে করিতেন। কারণ দরগার খাদিমগণ কর্তৃক অভিষিক্ত না হওয়া পর্যন্ত জনসাধারণ তাহাকে শাসনকর্তা বলিয়া স্বীকার করিতেন না। রাজপুরুষ রাজকীয় আড়ম্বরে দরগায় আসিয়া পৌঁছিতেন। খানকার শেখ তাহার মাথায় পাগড়ি বাঁধিয়া আনুষ্ঠানিকভাবে তাহার প্রতি হযরত শাহজালালের মনোনয়ন জ্ঞাপন করিতেন। অনন্তর কিছু দান খায়রাত করার পর খাদিমগণ কর্তৃক শ্রীহট্টের গদিতে অভিষিক্ত হইতেন। এই প্রথা ব্রিটিশ রাজ্যের প্রারম্ভের দিক পর্যন্ত প্রচলিত ছিল। বর্ণনায় ব্রিটিশ আমলের প্রারম্ভ পর্যন্ত এই ধারা জারি থাকার কথা এলেও এই ধারা আজও মূলত চলমান। যার প্রত্যক্ষ উদাহরণ রয়েছে আমাদের ওই জীবনে, যদিও বা অধিকাংশ ক্ষেত্রে সিংহাসনে বসার পর শাসকের ভিন্ন চরিত্র দেখতে পাওয়া যায়। অর্থাৎ এই শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে যে শাসনভার গ্রহণ করা বা শাসন কার্য শুরু করার যে ঘটনা, এটা ঐতিহাসিকভাবে একেবারে শাহজালালের ওই আমল থেকে শুরু হয়ে আজ পর্যন্ত বর্তমান রয়েছে। যদিও বা শাসকরা শাসনে বসার পর তাদের চেহারা অনেক সময় ভিন্নভাবে আমরা দেখতে পাই। উপসংহার: হযরত শাহজালালের জীবন নিয়ে সার্বিক আলোচনা করলে দেখা যায়, একদিকে তিনি গরিব দুঃখী মানুষের হৃদয়ের সিংহাসনে আধ্যাত্মিক রাজত্ব করেছেন, অপরদিকে সিলেট এবং আশপাশের অঞ্চলে তার শাগরেদদের মাধ্যমে ইসলামের প্রচার প্রসার ঘটিয়েছেন। একদিকে তার লঙ্গরখানায় পীড়িত নিষ্পেষিত অভুক্ত মানুষরা এসে খিদে মিটিয়েছেন, অপরদিকে মানুষের অন্তরে আধ্যাত্মিক প্রেরণা সৃষ্টির মাধ্যমে তাদের ইসলামের পথে নিয়ে এসেছেন।
একদিকে তিনি সিংহাসন ছেড়ে মানুষ গড়ার কাজে আত্মনিয়োগ করেছেন, অপরদিকে শাসকের আসনে যেন স্বৈরাচার চেপে না বসে জালিমের হাতে যেন ক্ষমতা না যায় সেটাও নিশ্চিত করেছেন। মুজাররদ গুণে গুণান্বিত তথা আল্লাহ ব্যতীত দুনিয়া আখিরাতের সমস্ত চাওয়া থেকে সম্পূর্ণ খালি হওয়ার পরেও একদিকে তরবারি হাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া, অপরদিকে মানুষের কল্যাণে আত্মোৎসর্গ করা, সেই সাথে নিজের আওতায় থাকা শাসকদের যথাযথ দিক নির্দেশনা দিয়ে যাওয়া এক অনন্য উচ্চতর সাধকের এই দৃষ্টান্ত। একদিকে সুফি দরবেশ হিসেবে সমাসীন, অপরদিকে রাজনৈতিক উপদেষ্টা, একনিষ্ঠ খোদামুখী দরবেশ হয়েও বিচিত্র এক সত্তা। এই আমাদের শাহজালাল আমাদের আধ্যাত্মিক এবং রাজনৈতিক রাহবার। তার আধ্যাত্মিক উৎকর্ষ যেমন দীপ্যমান সূর্যতুল্য, তেমনি জালিমের বিরুদ্ধে তার রাজনৈতিক অবস্থান এই অঞ্চলে মুসলমানদের লড়াই সংগ্রামের অনুপ্রেরণার প্রধান উৎস। সম্মানিত উপস্থিতি, যে অংশটা বাদ দিয়েছি সেটার মূলে ছিল শাহজালাল নিজের সিংহাসনে না বসলেও তার অনুসারীদের মধ্যে কেউ কেউ রাজ্যভার গ্রহণ করেছেন এবং ইসলামের শরীয়তের যে পন্থা রয়েছে, ল রয়েছে, ইসলামের যে সৌন্দর্য রয়েছে সেটার মাধ্যমে শাসন করার চেষ্টা করেছেন। আমার প্রবন্ধ লম্বা হওয়ায় আমি সংক্ষিপ্ত করার উদ্দেশ্যে, আমার সম্মানিত আলোচকদের সময় দেওয়ার উদ্দেশ্যে আমি এটা সংক্ষিপ্ত করেছি। বাকিটা আপনারা নিজেদের মতো করে দেখে নেবেন আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।